হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আর আজ আমি বানাবো খাজা। খাজা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খাজা বানানো যায়। এর জন্য আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর হাত দিয়ে খুব সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে এই কাজটি করতে হবে। একটু সময় নিয়ে এই কাজটি করার চেষ্টা করবেন, এতে করে ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশে যাবে। হাত দিয়ে মুঠ করলে যখন জমাট বেঁধে যাবে এবং হালকা একটু চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে মেশানোটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডো নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে। এইবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি এই ডোটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নেব। খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। ভালোভাবে ময়ান করা হয়ে গেলে সমানভাবে 5টি লিচি কেটে নেব। একটি অংশ নেব এবং এর মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এরপর গোল করে একটি রুটি বেলে নেব। এভাবে আমি 5টি রুটি বেলে নেব। আর খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন বেশি পাতলা না হয়, আবার বেশি ভারীও না হয়। আমি আপনাদেরকে একটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো ঠিক কেমন হবে। দেখুন, আমার এই রুটিটি কিন্তু বেশি পাতলাও হয়নি, আবার ভারীও হয়নি। এভাবেই আমি 5টি রুটি বানিয়ে নিয়েছি। এবার একটি রুটি নিয়ে নেব এবং এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এরপর হাত দিয়ে পুরো রুটির মধ্যে এই তেলটা ছড়িয়ে দেব। এরপর এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। এভাবে হাত দিয়ে ময়দা ছিটিয়ে দেব এবং সম্পূর্ণ রুটিতে যেন ময়দা পড়ে সেদিকে খেয়াল রাখবো। এরপর এর উপরে আরও একটি রুটি দিয়ে দেব এবং সেমভাবে তেল দিয়ে দেব এবং এর উপরে ময়দা ছিটিয়ে দেব। এভাবে 5টি রুটি আমি একসাথে করে নেব। 5টি রুটি একসাথে করার পর এগুলোকে সামান্য একটু বেলে নেব। এরপর উপরে যে রুটিটা থাকবে এর উপরে সামান্য পরিমাণ তেল এবং ময়দা ছিটিয়ে দেব। এই পর্যায়ে এক সাইড থেকে এটাকে রোল করে নেব। খেয়াল রাখতে হবে কোনো ফাঁকা যেন না থাকে, খুব সুন্দরভাবে এটাকে রোল করে নিতে হবে। এরপর অপর সাইডে সামান্য পরিমাণ পানি দিয়ে এই সম্পূর্ণ রোলটাকে আটকে দিতে হবে। এবার একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। এরপর এখান থেকে একটি একটি করে নিয়ে নেব এবং খাজা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খাজাগুলো তৈরি করছি। সবগুলো খাজা তৈরি করার পর এবার এগুলোকে ভেজে নেব। খাজাগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে সামান্য পরিমাণ গরম করে নেব। এরপর এর মধ্যে একটি একটি করে সবগুলো খাজা দিয়ে দেব। সবগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুপাশেই খুব ভালোভাবে ভাজতে হবে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা পারফেক্ট হবে না। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এই খাজাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর এগুলোকে শিরায় দিয়ে দিতে হবে। আর এর জন্য আমি শিরা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি এবং 3টি এলাচ। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এবং 2 থেকে 3টি বলক আসলেই বুঝতে হবে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে দেব এবং এই গরম গরম শিরার মধ্যে খাজাগুলো দিয়ে দেব এবং উল্টে পাল্টে তুলে নেব। এই শিরার মধ্যে খাজাগুলোকে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, দেওয়ার পর উল্টে পাল্টে তুলে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন খাজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহের মতো আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।